ভাড়া কত? ভাড়া 50 টাকা। মা, আমার মা রিক্সা চালাচ্ছে? এই যে আপনার ভাড়া। আপনি যদি কিছু মনে না করতেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বাবা, জিজ্ঞেস করেন। না মানে বলছিলাম যে আপনার মুখে দাগ, হাতে ব্যান্ডেজ, আপনার কি হয়েছে? এত আঘাত কিভাবে পাইছেন? হ বাবা, আমি এই সিঁড়ি থেকে পড়ে যায় পরে ব্যথা পাইছি, আর এই যে হাতেও ব্যথা পাইছি। দেখুন, আমি মানছি যে আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আমি আপনার কাছে ছোট মানুষ। তার মানে এই না যে আমি এতটাও বোকা। আপনার এই আঘাতের দাগগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনাকে কেউ খুব বাজেভাবে মারছে। আপনি প্লিজ আমাকে বলতে পারেন? দেহ বাবা, কি বলবো, আমার হচ্ছে কপাল খারাপ। কপাল খারাপ হইলে যা হয় আরই, এটাই তার প্রমাণ। আচ্ছা, আপনার কোনো ফ্যামিলি মেম্বার নাই? মানে আপনার ছেলে, আপনার স্বামী বা মেয়ে, আত্মীয় স্বজন? বলছিলাম কেন, আপনি এরকম বয়সে রিক্সা চালাচ্ছেন, বিষয়টা আমার কাছে কেমন যেন লাগছে। আমার ছেলে আছে, ছেলের বউ আছে, কইতে পারেন আমার একটা সুন্দর একটা সুখের সংসার ছিল। সুখের সংসারটা বেশি দিন টিকে নাই। একদিন আমার ছেলে অফিস থেকে কইলো, মা আমি ব্যবসার কাজে বাংলাদেশের বাইরে যাব। তা আমরাও বাধা দেই নাই, ব্যবসার কাজে বাইরে যাইবো, বাধা দেওয়ার কি আছে। আমরাও কইলাম ঠিক আছে বাবা যা। আমার ছেলেও বিদেশে গেল, আর আমার সংসারেও কাল নাইমা আসলো। বাইরে বুড়ি বৌমা, আমি কি এমন অন্যায় করছি যে তুমি আমার এই বাড়ি থেকে যাইতে কইতেছো? কি লিগা কোন? আমি তো কোনো অন্যায় করি নাই বৌমা, আমার কোনোখানে যাওয়ার জায়গা নাই। তুমি যা কইবা, যেমনে কইবা আমি অমনে শুনবো। তুমি যদি আমার সারাদিন বাদে একবেলা খাইতে দাও, আমি একবেলায় খামো বৌমা, তা আমার বাড়িতে বাড়ি কিনে দিও না। শোন বুড়ি, তুই বললি না একবেলা খাবারের কথা, তোকে আমি একবেলা কেন, তোকে আমি 1 ছটা খাবারও আমি দিব না। আর তোকে আমি সহ্যই করতে পারি না। আমি তো শুধু দিন গুনতেছিলাম কবে আলিফ দেশের বাইরে যাবে। আমি শুধু ওই দিনে অপেক্ষা ছিলাম, কারণ তোকে আমি যা সহ্য করতে পারতেছিলাম। ব্যাস, আলিফ কয়দিনের জন্য দেশের বাইরে গেছে বিজনেসের কাছে, এটাই আমার সুযোগ। আর এই সুযোগ যদি তোকে আমি বের না করতে পারি তাহলে বের করতে পারবো না। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। বৌমা, আমি কই যাবো, কার কাছে যাবো? আমার কোথাও থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আমি তোমার কাছে হাত জোর করতেছি বৌমা, আমার খেতে দিও না, তুমি খেতে দিও না। এই বুড়ি, তুই কোথায় যাবি, কি করবি না করবি, নাকি মরে যাবি, এটা আমার দেখার বিষয় না। তোর তো আমি কোনোভাবেই আমার বাড়িতে ঢুকতে দিব না। আর শোন, তোর ছেলে যদি আসে সেটা আমি ম্যানেজ করে নিব কিছু একটা বলে, কিন্তু তুই এখন বাইরে বাইরে। আপনার সাথে যেটা হয়েছে এটা একদমই ভালো হয় নাই, কিন্তু আপনি আপনার ছেলেকে সবকিছু বলতে পারতেন। আপনি তো বললেন যে আপনার ছেলে আপনাকে অনেক ভালোবাসে, আপনার ছেলের কাছে আপনি সবকিছু শেয়ার করতেন। না বাবা, আমার ছেলে যাওয়ার পরে আমার বৌমা আমার উপরে যত অত্যাচার করছে, কখনো আমি আমার ছেলের কাছে কিছু বলি নাই। আমি শুধু সামান্য একটু আমার ছেলের সাথে কথা কইতে চাইছি, তাও কখন